হ্যালো বন্ধুরা, আজকে থেকে আমাদের শুরু হচ্ছে 1 ডে টু 100 ডে সার্ভাইভাল ভিডিও অন মাইনক্রাফট। তো দেখছেন ইতিমধ্যে আমি এখানে চলে এসেছি এবং মাইন করা শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি হাউস রয়েছে, ঘর রয়েছে এবং আমরা এখানে অনেক জিনিস রয়েছে আমাদের কাছে। তো চলুন আমরা শুরু করি মাইন করা। দেখি আমরা মাইনক্রাফটে কতদিন ধরে সার্ভাইভ করতে পারবো। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলকে ফলো করে রাখবেন। তো আপনারা জানেন যে মাইনক্রাফট পৃথিবীর অন্যতম একটি খুব দারুণ গেম প্লে গেম, যে গেমটি আমাদের বাংলাদেশে সহ বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়। দেখুন মাইন করতে করতে পারে অন্যদিকে চলে এসেছি। আরে আমরা তো পুরো বোকা হয়ে গেলাম। এই জায়গাটা দেখুন মাটির ভিতরে কত নিচে। ওখানে মনে হয় কিছু আগুন ধরেছে। রাত হয়নি তো, রাতের ভয় পাচ্ছি। কিছু আমরা রিসোর্সেস পাই নাকি দেখি। হ্যাঁ, তেমন একটি কেভ রয়েছে, চলুন এই কেভের ভিতরে গিয়ে দেখা যাক। কেভের ভিতরে যাচ্ছি আমরা। তারা আগে বাসার ঘর থেকে কিছু রিসোর্সেস নিয়ে আসি, ঘর থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসি। টর্চ নিব, তারপর আমরা ফার্নেস নিতে পারি, কিছু উল নিয়ে নেব এবং মিট নেব, কোল নেব ইত্যাদি। হয়ে গেছে, চলুন আর আমরা আবার কেভটাতে চলে যাই। আজকে থেকে আমাদের এই গেম প্লে ভিডিও শুরু হয়েছে, তাই আজকে থেকে যারা আমাদের সঙ্গে থাকবেন তারাই এই পুরো সিরিজের মজা নিতে পারবেন। চলুন আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি, টর্চগুলো লাগানো শুরু করে দিই। নিচে জম্বিস থাকতে পারে, তাই জন্য খুব সাবধান। তাহলে আমরা এখানে এই কেভটা তো মনে হয় খুবই মিস্টেরিয়াস। ও দেখতে পাচ্ছেন যে এটা সিক্রেট হাইড আউট মনে হয় কার। ওয়াও, জম্বি এসে গেছে। জম্বি 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 আমার কাছে তো দেখি। ও না, এখানে অনেকগুলো জম্বিস রয়েছে, আমাদের তাড়াতাড়ি পালাতে হবে। এখানে অনেক জম্বিস রয়েছে। দেখুন আমার কাছে যে চিজ রয়েছে সবগুলো দিয়ে আমি এখন উপরেটার চেষ্টা করছি, কারণ এখানে অনেক জম্বি রয়েছে। এই জম্বিগুলোর কাছে আমার টিকে থাকা সম্ভব হবে না জম্বিগুলোর সামনে, তাই তাড়াতাড়ি পালানোর চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। আর এখানে তো উঠতে পারছি না, ব্লক রয়েছে, কিছু ফার্নেস রয়েছে। মারা শুরু করে দিয়েছে।
ও, এই কেভটা খুব ভয়ঙ্কর। আমরা আরো পাওয়ারফুল হয়ে এই কেভ নিশ্চিত জয় করব। এই কেভ আমরা নিশ্চিত। আমার কাছে তো ডার্ট রয়েছে। আসলে বিপদে পড়লে মানুষ কিছুই বুঝতে পারে না যে কি করা উচিত এবং কি করা নয়। দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি হয়েছে এই জম্বিগুলোর সামনে পড়ে। তাহলে তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হতে পারলেই বাঁচি। বাবারে বাবা, এরা খুব ভয়ঙ্কর জম্বিস। আপনারা যারা মাইনক্রাফট খেলেন তারা তো জানেনই এই জম্বিস আমাদের কি খারাপ অবস্থা করে ছাড়ে। অবস্থা খারাপ করে দিয়েছে জম্বিগুলো। দেখতে পাচ্ছেন পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন রাতও হয়ে আসবে, তাই আর বেশি কিছু নয়, আমরা এখন আমাদের বাসায় যাচ্ছি। নিশ্চিত আমরা একদিন এই কেভটা নিশ্চিত জয় করব। তাড়াতাড়ি বাসায় যাওয়া যাক, এখানে থাকলে আবার না ধরে এই জম্বিস। রাত হয়ে যাচ্ছে, চলেন আমরা আমাদের রাত হয়ে যাচ্ছে ততক্ষণে আমরা কিছু উড মাইন্ড করে রাখি। আরে এইগুলো, এই ক্যাম্পফায়ারগুলো সুন্দর লাগছে না। চলেন এই ক্যাম্পফায়ারগুলো আমি রেখেছি আসলে কারণগুলো আপনাদের বলি, নাহলে আপনারা আমাকে বোকা মনে করবেন, গাদা মনে করবেন। তো প্রথম কথা হচ্ছে ক্যাম্পফায়ারগুলো আমি রেখেছি যাতে আমি আমার ঘর খুব ভালোভাবে খুঁজে পাই। ক্যাম্পফায়ারগুলো যেহেতু আমি স্পন হওয়ার পরে চেষ্টা পেয়ে গেছি, এটা মনে অন্য কারোর কোনো প্লেয়ারের ম্যাপ হবে। এখন রাত হয়ে যাচ্ছে, রাতে তো আর মনে হয় সম্ভব হবে না আমার ওই সবগুলো দূর করার। তাহলে আমি সকালে উঠেই ওই সব ক্যাম্পফায়ারগুলো ভাঙবো এবং কিছু রেখে দিতে হবে, না হলে তো আবার আমার সমস্যা হবে। তাহলে আমি এখন ঢুকে যাই আমার ঘরের ভিতরে। তাহলে বাসায় চলে এসেছি, এবারে শুধু রাত হওয়ার অপেক্ষা। রাত হয়ে গেলেই আমরা ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, হয়তো রাত হয়ে গেছে, চলুন এখনও রাত হয়নি। এই রাত কখন হবে? মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে না হয়তো। তাহলে ঘুমিয়ে গেলাম, সকালে উঠে দেখি। সকাল তো হয়ে গিয়েছে, কিন্তু আপনারা জানেন জম্বিসরা সূর্যের আলো তো মরে গেল, স্পাইডাররা কিন্তু থাকে এবং স্কেলিটনরাও তো থাকতে পারে। বাইরে বেরোয় দেখি, হ্যাঁ নেই স্কেলেটন নাকি? না, এটা শিপ। দেখেছেন, শিপকে স্কেলেটন বলি আমি। তো আমাকে নুব না বলে কাকে নুব বলবেন? সবগুলো এখন ভাঙতে হবে। আমি লাগিয়েছিলাম যাতে আমার ঘরটা খুঁজে পাই, কারণ আমি ঘর হারিয়ে ফেলি, এটা হচ্ছে আমার সমস্যা। ঘরটা হারিয়ে ফেলি, সবগুলো ভাঙতে হবে নাকি? দেখেন কষ্ট, আপনাদের জন্য এই কষ্টগুলো করছি। একটা লাইক নিশ্চিত দিবেন, সাবস্ক্রাইব করেন বা না করেন, লাইকটা হলেও দিবেন, যাতে আমি বুঝতে পারি যে কেউ তো হলে আমার কথাগুলো শুনেছে। আরে আমরা বাংলাদেশি গেমার্স ইউটিউবারদের তো কেউ পাত্তাই দেয় না। আমার গেম প্লে ভিডিওতে আমাদের বাংলাদেশি প্লেয়ার্সরা কোনো পাত্তাই পায় না। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট করলেই তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? অনেক বেশিরভাগ গেমার্স আছেন স্বপ্ন নিয়ে যাতে তার চ্যানেলও গ্রো হবে। এখন আপনি যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আপনিও সাপোর্ট পাবেন। বাংলাদেশিরা জানেন, আপনি বাংলাদেশিদের সাথে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বাংলাদেশিদের সাথে যখন আপনি ভালোভাবে মিশতে পারবেন তখন তারা অবশ্যই ভালো হয়ে উঠবে। দেখুন আমার প্রায় ক্যাম্পফায়ারগুলো সব কাটা শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কষ্ট না দিয়ে আমি একেবারে পুরো ক্যাম্পফায়ারগুলো সবগুলো কাটার পরে আপনার সাথে দেখা করছি। দেখুন প্রায় শেষের দিকে চলে এসেছি। ও ভাই, এতগুলো ক্যাম্পফায়ার, কিছু ক্যাম্পফায়ার আমাদের রাখতে হবে যাতে আমরা আমাদের বাড়ির ঠিকানাটা হলেও পাই। আচ্ছা, এই পাশের ক্যাম্পফায়ারগুলো রেখে দিলে কেমন হয়?
আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলেই তো আমরা বুঝতে পারবো যে আপনিও একজন বাংলাদেশি, যে আমাদের বাংলার মতো বাংলাদেশিদের সাহায্য করছেন। নিচ থেকে দেখি কেমন লাগছে, নিচ থেকে দেখি তো একটু কেমন লাগছে। ততটাও খারাপ লাগছে না, কিন্তু আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে অবশ্যই আমি এগুলোকেও ঠিক করে ফেলব। তাহলে চলুন, দুপুর হতে চলেছে। এই জায়গাতে আমরা মাইন্ড করে করে কোথায় গিয়েছিলাম মনে আছে তো? আচ্ছা, এটা আমরা আমাদের একটা সিক্রেট হাইড আউট বানলে কেমন হয়? ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। চলুন আজকে এখন একটা সিক্রেট হাইড আউট তৈরি করা যাক। সিক্রেট হাইড আউট তৈরি করবো, চলেন শুরু করা যাক। এখানে তো পুরো অন্ধকার হয়ে গেছে। মাইন্ড করা শুরু করি, মাইন্ড করা শুরু করি। এই দিক থেকে মাইন্ড করা শুরু করব, এই দিক থেকে মাইন্ড করা শুরু করি। যতদূর মাইন্ড করতে পারে আর কি। এই থেকে বসে গিয়ে করি। তুই কোথা থেকে চলে এলি? দাঁড়ান, এগুলো করে ফেলি আমি, তারপর আপনাদের বলছি যে আমার আইডিয়াটা কি। আমি এমন একটি হাইড আউট বানাতে চাই যেটা আমরা কোনো বিপদের সময় ইউজ করতে পারবো। ভালো আইডিয়া না খুবই? আমাদের হাইড আউটের জায়গাটা একটু বড় করতে চাই, কারণ বড় ঘর হলেই তো ভালো হবে না। কারণ আমাদের ম্যাপে যদি কোনো শত্রু চলে যায় বা কোনো মব চলে আসে ভয়ঙ্কর, তাহলে তো আমাদের কিছু একটা আর করতে হবে না, তখন এত কিছু করার সময় থাকবে। তাই জন্য এখন থেকে ভাবছি খুব ভালো একটি হাইড আউট বানিয়ে ফেলবো আমাদের জন্য। সে হয়ে গেছে, খুব বড় জায়গা এখানে হয়েও গিয়েছে। এগুলোকেও করতে হবে প্যারা আর প্যারা। জীবনে প্যারা ছাড়া আর কিছু পেয়েছেন আপনি? পেয়ে থাকলে কমেন্টে জানান। ও, অবস্থা খুবই বাজে হয়ে গেছে করতে করতে। আমি চাই যেন আপনারা সব সময় আমার সাথে দেখেন, তাই আমি কোনো কিছু স্কিপ করছি না। যদি আপনার থেকে এখন বিরক্ত লাগে তাহলে আপনি এই সিনগুলো স্কিপ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার এখনও হয়তো বিরক্ত লাগছে আমাদের বাংলাদেশি আমাদের গেম প্লেগুলো, আমার গেম প্লে আপনার যদি ভালো না লেগে থাকে তাহলে আপনি চলে যান। কিন্তু ভিডিও ছেড়ে চলে যাওয়ার আগে আপনি লাইক এবং কমেন্ট করে যাবেন। সাবস্ক্রাইব না করলে না করবেন, কারণ আমি এখানে আপনাকে জোর করবো না যে আপনি সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব না করলে আমি কান্নাকাটি শুরু করবো, এটা না। এখন আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব বাটনটাই তো আপনার কাছে, আপনার স্ক্রিনেই তো রয়েছে সেটা। আমি চাইলে কি আবার আপনাকে জোর করে সাবস্ক্রাইব করাতে পারবো? তাই আপনি যখন চাইবেন তখন সাবস্ক্রাইব করবেন, যখন চাইবেন না তখন সাবস্ক্রাইব করবেন না। এখানে আমার জোরাজোরি করলে আপনি কি সাবস্ক্রাইব করে দিবেন বলেন? দেখুন আমাদের, ও রাত তো প্রায় হয়ে এসেছে মনে হয়, হয় নাই। তাহলে আমাদের হাইড আউট একটু বড় করে ফেলি। চলে হাইড আউট একটু বড় করে ফেলি। এখানে একটা ক্রাফটিং টেবিলও বানাতে হবে, তো কাজ। অনেক ব্লক পেয়ে গিয়েছি, 64টা ব্লক। ভেবে দেখুন, এই দিকটা করব, এই দিকটায় কী করব, এই দিকটায় আর একটা কর্নার বানাবো। এই দিকটাই, এই দিকটাও স্কেপ হতে পারে, কিন্তু এই দিকটা স্কেপ করবো না। এই দিকটাই ব্লক দিয়ে দিই, স্কেপ। এই দিকটা বন্ধ করে দিই, ঠিক আছে? না, এদিকেও এক্সিট দিয়ে রাখি, এক্সিট, এইদিকেও এক্সিট। তাহলে দুই দিকে এক্সিট হয়ে গেল। তাহলে প্রথমে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে ফেলি। দেখুন ক্রাফটে আমি
কত সহজে জিনিসপত্রগুলো পেয়ে গেলাম। মানে ক্রাফটিং টেবিল যেগুলো বেসিক্সটাই বানানো ভুলে গেছি। চলেন আগে ক্রাফটিং টেবিলটা বানিয়ে ফেলি। আমার কাছে উড রয়েছে না, উড কই গেল? উড নেই। সূর্য ডুবতে চলেছে, আমাদের কাছে উড নেই বলে এখন। আমাদের কাছে ব্যাট যেটা রয়েছে সেটা দিয়ে আমরা নিচে আজকের রাতটা আমরা হাইট আউটেই কাটাবো। আমাদের হাইট আউটটা বসবাসের কতটা উপযোগী হয়েছে সেটাও দেখতে হবে না? আজকের রাতটা আমরা আমাদের এই হাইট আউটে কাটাতে চলছি। দেখুন আমার ফ্রিতে পাওয়া ডায়মন্ড শট প্রায় মৃত্যুর দিকেই চলে যাচ্ছে। কোনো উট আছে নাকি দেখি, একটাই উট কাটতেছি, কারণ দেখুন রাত হতে চলেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। আচ্ছা আমি আমার ঘরে যাই, ঘরে চেষ্টা দেখি। ও উট পড়ে আছে, দেখুন উট পড়ে আছে আর আমি ওইখানে উটের জন্য কাঁদতেছি। উলগুলো রাখি, উলগুলো রাখা যাক। চলুন যাবো দেখ আমাদের হাইড আউটের সিক্রেট হাইড আউট। প্রথমে ক্রাফটিং টেবিলটাই বানিয়ে ফেলি। ক্রাফটিং টেবিলটা কই গেল? এখনই তো বানালাম। কিছু উড বানিয়ে নিলাম। এবার যে উডগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা উইন্ডো বানিয়ে ফেলবো। একটি ট্র্যাপডোর, সরি নুপ তো আগেই বলেছিলাম, দুইটা বানিয়ে নিলাম। রাত হয়ে আসছে তাই ট্র্যাপডোরগুলো দিয়ে আমরা এখানে আর বাকিটাকে ঢেকে দিব। চেপটা আরও একটা সেটাকে লাগিয়ে দিই এবং এটিকে বন্ধ করে দিই। দেখতেই পাচ্ছেন আমাদের হয়ে গিয়েছে। এবার এদিকে আমরা নিরাপদ রয়েছি, কোনো জম্বিস বা অন্য কিছু আমাদের এখানে আক্রমণ করতে পারবে না। তাহলে আমরা আমাদের কাছে যে টর্চগুলো রয়েছে, চলুন টর্চগুলো সবখানে লাগিয়ে দিই, কারণ আলো তো চাই না। আমার মোবাইলের ডিসপ্লের লাইট কম, বুঝছেন, তাই জন্যই তো কিছু হচ্ছে। আপনারা হয়তো গেম প্লে সুন্দর পাচ্ছেন না, কি করবেন? আমি তো আর বেশি বেশি সাবস্ক্রাইবওয়ালা এবং টাকা কামানো সেই বিখ্যাত বিখ্যাত ইউটিউবার্স না। দেখছেন আমার ঘরের ধোঁয়া। এখানের অবস্থাটা মনে হয় কয়েকটা ব্লক মাইন করি, দেখি কি বলেন। ওই জম্বি রয়েছে বাইরে। আমি ব্যাটটা এখানে রাখবো, ব্যাটটা রেখেই দিই। ব্যাটটা এদিকে রাখবো না, ব্যাটটা রাখবো এদিকে। এদিকেও রাখবো না, এদিকে শুনতে পাচ্ছি না, এদিকে রাখলে ভালো হবে না। কেন ব্যাটটা কেন প্লেস করা যাচ্ছে না? প্লেস করা গেছে। এবার আমরা এখানে একটা ফার্নেন্স রেখে দিই। ক্রাফটিং টেবিলটা এইদিকে না হয় ওইদিকে হওয়াটা খুব সুন্দর দেখাবে না। চলুন ক্রাফটিং টেবিলটা এই দিকটাই দিয়ে দিই। তাহলে আজকের রাতটা কোথায় কাটাবো? আমাদের এখানে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। চলেন ঘুমিয়ে যাই। উঠে গিয়েছি এবং দেখতে পাচ্ছেন সকাল হয়ে গিয়েছে। ট্র্যাপডোরগুলো এক এক করে খোলা যাক। এই দিকের ডোরটা ঠিক নাই,
দেখুন কি উল্টা ফুল্টা ট্র্যাপডোর লাগিয়েছি এগুলো। ট্র্যাপডোরগুলো উঁচুতে লাগালে ভালো হতো না? চলুন শর্টটা নিয়ে নিই এবং ব্লক দিয়ে উঠে যাই। আমাদের ট্র্যাপডোরটাকে আমি ভাবছি এইভাবে ডিজাইন করব যেভাবে অনেক সুন্দর লাগে। যেমন দেখুন আমাদের এটা একটু দেখুন ট্র্যাপডোরটাকে আমি কীভাবে ডিজাইন করছি। এখানে আমার কাছে যে ট্র্যাপডোরগুলো রয়েছে তার মাধ্যমে আমি ট্র্যাপডোরটা আমি দুই দিকে লাগাবো, বুঝেছেন? দুই দিকে লাগাবো বলতে ট্র্যাপডোরটা ঠিক থাকবে। আমি ট্র্যাপডোরটা নিয়ে নিই, ট্র্যাপডোর। এবার এই ট্র্যাপডোরকে এইদিকে নিচে নেমে যাই, এইদিকে আর একটা এইদিকে লাগালে ভালো হবে। এবার দেখুন এই দিক দিয়ে আমরা পার হওয়ার জন্য এটাকে ভেঙে ফেলবো। এবং এইদিকে আমরা ডার্ট দিয়ে পুরোটা ভরিয়ে দেব, ঠিক আছে? উল্টা উল্টা জায়গায় ডার্ট লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? উল্টা পুল্টা জায়গায় ডার্ট লাগিয়ে দিচ্ছি। বলেছিলাম না আমি নুব। হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই করবেন। এর মধ্যে দেখুন কি টেকনিক বানিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হবে এপিসোড 2-তে। দেখতে হলে নিশ্চিতভাবে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমার এই চ্যানেল চলবে না। তাহলে আজকের এই দিনের জন্য এইটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।